হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি আবার তোমাদের সামনে ইতিহাসের আরেকটি নতুন ক্লাসরুম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসরুম ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষার্থী যারা 2025 সালে তোমরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাসের অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে পড়লে তোমরা যথেষ্ট ভালো নম্বর পেতে পারবে। আবারও বলে রাখছি, ভিডিওটি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের বিষয় হলো ইতিহাস। প্রথমেই বলে রাখি, ক্লাস 12-এর যে সিলেবাস সেটাকে বিভাগ ক এবং বিভাগ খ দুটি ভাগে ভাগ করা হয়। বিভাগ কতে থাকে 4টি অধ্যায়, বিভাগ খতে থাকে 4টি অধ্যায়। বিভাগ কয়ে থাকছে প্রথম 4টি অধ্যায়। নাম্বার 1 অতীতকে স্মরণ, দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ এবং বিংশ শতকের উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের সংস্থাপন, তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য, চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই প্রথম 4টি অধ্যায় থাকে বিভাগ কতে। এবার আসো বিভাগ খতে। বিভাগ খতে থাকছে পরবর্তী 4টি অধ্যায়। বিভাগ খয়ের প্রথম অধ্যায় হলো ঔপনিবেশিক ভারতের শাসন, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, তৃতীয় অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ এবং চতুর্থ অধ্যায় উপনিবেশীকরণ। টোটাল যদি 4+4 করা হয় তাহলে টোটাল 8টি অধ্যায় রয়েছে, প্রথম 4টি বিভাগ কতে এবং পরবর্তী 4টি বিভাগ খতে। এবার এসো চ্যাপ্টার ওয়াইজ কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর হতে পারে। চ্যাপ্টার 1 থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বাছাই করেছি। নাম্বার 1 জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2 পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? পেশাদারি এবং অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3 অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। এই 3টি কোশ্চেন চ্যাপ্টার 1 থেকে। এবার চলে এসো দ্বিতীয় অধ্যায়ে। এখান থেকেও 3টি প্রশ্নই দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1 সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2 উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। নাম্বার 3 সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এবার চলে এসো তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন রেলপথ প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং তার প্রভাব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন নানকিন এবং তিয়ানজিনের সন্ধির মূল শর্তাবলী আলোচনা করো। এবার এসো চতুর্থ অধ্যায়। এখান থেকে 2টি প্রশ্ন বলছি। নাম্বার 1 সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা অবদান ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 2 আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। বা কোশ্চেনটা ঘুরিয়েও বলতে পারে যে মুসলিম সমাজের নবজাগরণে স্যার সৈয়দ আহমদের ভূমিকা বিশ্লেষণ করো। এবার চলে এসো পঞ্চম অধ্যায়ে। এখান থেকে 3টি প্রশ্ন থাকছে। নাম্বার 1
1919 মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের বিভিন্ন ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? এরপর আসো ষষ্ঠ অধ্যায়ে। এখান থেকেও 3টি প্রশ্ন থাকছে। কোশ্চেন নাম্বার 1, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের ওপর একটি প্রবন্ধ রচনা করো। কোশ্চেন নাম্বার 2, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বা আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোশ্চেনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায়, এখান থেকে প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, বিশ্বশান্তি রক্ষার প্রচেষ্টায় জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান আলোচনা করো। অষ্টম অধ্যায়, 2টি প্রশ্ন দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, অব উপনিবেশবাদ বলতে কি বোঝায়? অব উপনিবেশীকরণের রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 2, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল আজকের ভিডিও, এবং আবারও বলে দিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু আমি 2025 সালে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ইতিহাসের বিভিন্ন অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে, এবং তোমাদের যদি মনে হয় যে এই কোশ্চেনগুলোর মধ্যে কোনো পার্টিকুলার কোনো কোশ্চেন নিয়ে তোমাদের নোটস লাগবে বা একটু আলোচনা করে দিলে বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হবে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেখানে কোন প্রশ্নের ওপর তোমরা আলোচনা বা নোটস চাইছো সেই কোশ্চেনটা কিন্তু উল্লেখ করবে। তাহলে আমি সুবিধা মতন কোনো একটি ভিডিওতে সেই পার্টিকুলার কোশ্চেনের ওপর একটু বুঝিয়ে দেব বা নোটস দিয়ে দেব। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার কোনো বিকল্প হয় না, ঠিক আছে? তো সকলে ভালো থেকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।